আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা গত ক্লাসে যে জায়গায় শেষ করেছিলাম ঠিক ওইখান থেকে শুরু করব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা হাফ এডার দিয়ে একটা ফুল এডার তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা ফুল এডার তৈরি করব এবং ফুল এডার তৈরি করে তারপর ফুল এডারটার সিমুলেশন করে দেখব। ওকে, তো আমি এখানে গিয়ে নতুন একটা ফাইল খুলে নেব। ডাইরেক্ট সোর্স, নেক্সট, এটার নাম দিব আমরা ফুল এডার। ফুল এডারে আমার ইনপুট থেকে কয়টা? তিনটা, এ বি সি এন, আর আউটপুট থেকে আমার দুইটা সাম এন্ড ক্যারি। ওকে, আমার একটা ভিজুয়ালাইজেশন ফুল এডারে এখানে চলে আসছে। ফিনিশ দিলাম, ওগুলো কেটে দিব, আমাদের দরকার নেই তো। এখন আমরা এই ফুল এডারটা ইমপ্লিমেন্ট করব, প্লাস এটি ইমপ্লিমেন্ট করব হাফ এডার দিয়ে। ঠিক আছে, কিভাবে করা যায়? আমরা এইখান থেকে ফুল এডারের মডিউল থেকে হাফ এডারের যে মডিউলটা ছিল সেটাকে কল করব। ঠিক আছে, এটা কল করব। কল করার প্রেক্ষিতে আমাদের এই ফুল এডারটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা আমাদের গত ক্লাসের ফুল এডারের এই যে এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমরা শুরুতে একটু দেখে নিই কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা যদি একটা ফুল এডার ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের দুইটা হাফ এডার লাগবে। আমি ধরে নিচ্ছি আমরা সবাই এগুলো জানি বেসিক। তো আমি এখানে একটু দেখাচ্ছি যে আমার এ বি একটা হাফ এডারের মধ্যে দিয়ে গেলে সেখান থেকে আমার সাম আসবে প্লাস একটা ক্যারি আসবে। এই সামটাকে আমি সেকেন্ড যে হাফ এডার আছে সেটার একটা ইনপুট এবং সি ইনকে আরেকটা ইনপুট হিসেবে দিলে সেখান থেকে যে সামটা আসবে সেটা হচ্ছে আমার ফুল এডারের সাম। আর প্রথম হাফ এডারের যে ক্যারি তার সাথে যদি আমরা সেকেন্ড হাফ এডারের ক্যারি অর করি তাহলে আমরা একদম আলটিমেটলি ফুল এডারের যে ক্যারি সেটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন এইগুলাকে আমার কাছে কি কি আছে? আমার কাছে এ বি সিন আছে, সাম আছে, ক্যারি আছে, আর মাঝের যে লাইনগুলো এগুলো কিন্তু আমার কাছে নাই ডিফাইন করা। তাহলে আমরা কি করতে পারি? এইখান থেকে এইখানে কানেক্টের জন্য আমরা একটা ওয়্যার নিতে পারি। ঠিক আছে, তো আমি ওয়্যারটার নাম দিলাম W1। ওকে, আর এই ওয়্যারটার নাম দিচ্ছি আমি W2। আর এইখানে আরেকটা ওয়্যার আছে, এটার নাম দিচ্ছি আমি W3। তাহলে এখন যদি আমি চিন্তা করি, আমার প্রথম হাফ এডারের ইনপুট হিসাবে ছিল এ বি এবং এর আউটপুট হচ্ছে আমার W1 আর W2। ঠিক আছে, আমাদের আবার সিরিয়ালও মেনটেন করতে হবে। আমার সিরিয়ালের সাম আগে আসে, তারপর আসে ক্যারি। ওকে, তাহলে এইটাই আমি এইখানে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেবো। তো আমার কয়টা ওয়্যার লাগবে? আমার ওয়্যার লাগবে তিনটা, এক্সট্রা আমার তিনটা ওয়্যার লাগবে। W1, W2, W3। আমি যদি এখানে ওয়্যার নাও লিখতাম তবু বাই ডিফল্ট এটা ওয়্যার হিসাবেই এদের ডাটা টাইপ ওয়্যারই হইতো। তো আমাদের গুড প্র্যাকটিস আমরা সবসময় ওয়্যার লিখে নিব। এইবার আমাদের কি করতে হবে? এবার আমাদের হাফ এডার করতে হবে। আচ্ছা, আমি এটা কপি করে নিয়ে যাই, তাহলে আমার সিরিয়াল মেনটেন করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা প্রথম অবজেক্টটা তৈরি করব। কি লিখতে হবে? হাফ এডার H1, প্রথম অবজেক্ট। প্রথম অবজেক্টের ইনপুট যাবে এ বি এবং আমি একটু আগেই দেখলাম যে আমাদের দুইটা ওয়্যার আসবে আউটপুট। ওকে, সামেরটাকে আমরা W1 ধরেছি আর ক্যারিটাকে ধরেছি হাফ এডার, প্রথম হাফ এডারের ক্যারিটাকে ধরেছি আমরা W2। ওকে, এইবার আমার সেকেন্ড হাফ এডার
H2 আমি একটু দেখে আসি এইটার ইনপুট আর আউটপুটটা কি। এটার ইনপুট কি? এটার ইনপুট হচ্ছে W1 আর এখান থেকে যাচ্ছে আমার সি ইন, আর আউটপুটে আসতেছে আমার সাম আর W2। আমার এখানে কি কি আসতেছে? W1 সি ইন সাম W3। এখন এইখান থেকে কিন্তু আমি সাম পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমার এখানে কি বের করা বাকি আছে? আমার এখানে ক্যারি বের করা বাকি আছে। ক্যারিটা কিভাবে পাবো? ক্যারিটা কি? আমার ক্যারিটা হচ্ছে আমার C1 এবং C2 যদি আমি যোগ করি তাহলে আমি ক্যারি পেয়ে যাবো। তাহলে এখানে তো আমি C1, সেটা W3 হবে। C1 C2 তো চিনি না, আমি চিনি হচ্ছে W2 W3, অর্থাৎ দুইটা ওয়্যার যোগ করে দেবো, অর অপারেশন করবো। আমি এটা এখানে আর লিখতেছি না, সরাসরি আমরা কোডে লিখবো। ক্যারি ইকুয়াল কি লিখবো? W2 or W3। এখন আমাদের একটা কাজ ছিল, আমাদের এখানে অ্যাসাইন লিখতে হবে। কেন লিখতে হবে? যেন ইনপুটে কোনো চেঞ্জ আসলে সেটা অটোমেটিক্যালি আউটপুটকে আপডেট করে। ওকে, তো এইটা হচ্ছে আমার ফুল অ্যাডারের মডিউল। গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এখানে কম্পাইলেশনটা হয় হচ্ছে বটম টু আপ। তাহলে এইখানে যেহেতু আমি হাফ অ্যাডার ইউজ করেছি, তাহলে অবশ্যই আমার হাফ অ্যাডারটাকে শুরুতেই কম্পাইল করতে হবে, ঠিক আছে। হাফ অ্যাডারটাকে কম্পাইল করে তারপর আমার ফুল অ্যাডারের ফাইলটাকে কম্পাইল করতে হবে। ওকে, কম্পাইলেশন ডান। এইবার কি করব? এইবার আমি যাব হচ্ছে এইখানে, ঠিক আছে, অ্যাডার সিমুলেশন। এইখানে গিয়ে আমরা কিছু টেস্ট কেস এখানে জেনারেট করব। জেনারেট করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের হাফ অ্যাডারটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ফুল অ্যাডারটা ঠিকমতো কাজ করতেছে কিনা। ওকে, তো এটা হচ্ছে আমাদের গত ক্লাসের হাফ অ্যাডারটা লেখা আছে। আমরা এখানে ফুল অ্যাডারটা আপডেট করি। আমাদের এখন ফুল অ্যাডারের জন্য কি লাগবে? ফুল অ্যাডারের জন্য আমাদের তিনটে ইনপুট, এ বি সি এন। ওকে, তিনটাই রেজিস্টার টাইপে যাবে কারণ ভ্যালু স্টোর করতে হবে। আর আমার এখানে ওয়্যার যাবে এস এবং সি। আচ্ছা, এইবার আমার হাফ অ্যাডার না, এবার আমি ফুল অ্যাডার কল করবো এখান থেকে। একটু কপি করে নিয়ে আসি যেন আমার ভুল না হয়। এইটা দরকার। এখানে কি লিখবো? ফুল অ্যাডারের একটা অবজেক্ট তৈরি করব, F1 নাম দিলাম। এইখানে আমার এই সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে এই হিসাবে আমি int 1, বি হিসাবে int 2, হিসাবে int সিন হিসাবে int 3, আমার সাম হচ্ছে s, ক্যারি হচ্ছে c। ওকে, এবার আমার কি হবে? আমি বাকিগুলো কেটে দিচ্ছি। এবার আমার একটা ইনপুট বেড়ে গেছে, int 3 0। ওকে, #1 আমরা ডিলে করার জন্য দেই ডিসপ্লে ইন্ট। আচ্ছা, %p কেন দেওয়া হয়? এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার, যেটা হচ্ছে আমার আউটপুটটা বাইনারিতে দিবে, এটার জন্য আমার %b ইউজ করা হয়। এখানে আমার জাস্ট একটা বাড়বে, হচ্ছে int 3 %b, এগুলো সেমই থাকবে। এখানে আমার নতুন একটা চলে আসবে int 3। আশা করি কোনো এরর নেই। একটু কম্পাইল করে দেখি।
সাকসেসফুল হয়েছে। তো আমাদের তো একটা কেস না, আমাদের যেহেতু এখানে 3 ইনপুট, তো আমাদের কেস হবে 8টা। আমরা 8টাই দেখবো। সাতটা 000 সেন্টার 001 এগুলো দিয়ে নিচ্ছি পরপর। ওকে, মনে হয় ঠিকঠাকই দিয়েছি। ওকে, তো ওয়েভ ফর্মটা দেখবো কি অবস্থা। আচ্ছা, এইখানে ওয়েভ ফর্ম দেখতে হলে এখানে স্ট্রাকচারে চলে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে হাফ এডারটাই এখন আছে। আমরা শুরুতে একবার আপাতত যাই, আপাতত একবার আমরা ওকে কম্পাইল করা হয়নি, বুঝতে কম্পাইল করে নিতে। কম্পাইলেশন ডান, সিমুলেশন ইনিশিয়ালাইজড। এবার রান দেব। আমার কিন্তু এখানে চলে আসছে, এখানে খেয়াল করি। এই যে আমাদের এখানে সামের আউটপুট হচ্ছে এ এক্সর বি এক্সর সি আর ক্যারি আউটপুট চলে আসছে। ওকে, এইবার যদি আমরা এটা একটা ওয়েভ ফর্মে দেখতে চাই, আমরা নতুন করে একটা ওয়েভ ফর্ম নিতে পারি, সমস্যা নেই। কি করব, সবগুলো পয়েন্টকে এখানে নিয়ে যাব। এবার যদি আমরা সিমুলেশন এন্ড করে আবার হচ্ছে রান দেই, এই যে আমার ওয়েভ ফর্ম চলে আসছে। ঠিক আছে, ওকে, তো আমাদের ফুলের এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্যারালাল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর এগুলো দেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত।